ফিরাউনের সৈন্যরা যখন এসেছে বাড়ি তল্লাশি করার জন্য যখন এসেছে ফিরাউনের লোকেরা যখন এসেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান তখন দেখবে আমার সন্তান কি করব, এখনই তো এসে দেখে ফেলবে, এখন আমার সন্তানকে আমি কোথায় লুকাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বিয়াতের আওয়াজ দিছেন, এ মুসলমান, ফাউহাইনা ইলা উম্মি মূসা, এ মুসলমান তুমি চিন্তা করিও না, ওই যে ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলে, আগুনের মধ্যে তুমি মূসা আলাইহিস সালামকে ফেলে দাও, আরে মূসাকে রক্ষা করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মূসা আলাইহিস সালামকে তার মা আগুনের মধ্যে শিশু বাচ্চা ফেলে দিয়েছেন, ঘর তল্লাশি করছেন, কখনো কাউকে পান নাই, কোথাও কাউকে খুঁজে পাওয়া যায় নাই। মূসা আলাইহিস সালামের মারও একটা কারামতি ছিল, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন তিনার মা কখনো তার পেট উঁচু হয় নাই। মূসা আলাইহিস সালামের যেহেতু ওই সময় কষ্টের সময় চলছে, শিশু হত্যা চলতেছে, ফিরাউন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন, কিন্তু তার মা কখনো তার পেট উঁচু হয় নাই। সে যে গর্ভবতী ছিল এটা অনেকে জানতো না, কেউই জানতো না। এর মধ্যে দিয়ে মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ফিরাউনের লোকদেরকে দেখে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, আবার যখন লোকদের চলে গেছে আগুনের মধ্যে থেকে উঠে আনছেন, উঠে এনে দেখে আগুনের মধ্যে শিশু মূসা আলাইহিস সালাম হাসতেছেন। এখন চিন্তা করতেছেন আমি এই সন্তান নিয়ে কি করব, এই সন্তান আমি বাঁচাবো কিভাবে। কোন রকম রাত পার হয়েছে, সকালবেলা কে যেন একটা এসে ডাক দেয়, ও বাড়ি কেউ আসুনি, তোমাদের কাহারোর কি কাঠের বাক্স বানানোর প্রয়োজন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে পাঠান, জিবরিল যাও, আমার মুসলমান চিন্তিত, তারে হেফাজত করার জন্য যাও, কাঠের বাক্স নিয়ে যাও, কাঠের বাক্স মূসার মার হাতে পৌঁছায় দাও। আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেষ মাখা ঈমান রয়েছে যার। হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেষ মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, এসো আজ তাদের দলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়, ঠিক না? লালসার কাছে কভু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন।
তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। আলহামদুলিল্লাহ। হক আর বাতিল, দেখাছ দৃষ্টিতে বাতিলের থেকে হক সবসময় দুর্বল। দেখা দৃষ্টিতে বাতিলের থেকে হক সবসময় দুর্বল। উদাহরণ দিলে বুঝবেন। পৃথিবীতে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। এই নবী রাসূল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। যে যুগেই নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন ওই যুগের মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে এই কথাই বলেছেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। কুরআনও এসেছে হেদায়েতের জন্য। আপনি আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে শুরু করে দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে নবীদের মূল ধারা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, বড় সন্তান ইসমাইল, ছোট সন্তান ইসহাক, যার আর এক নাম ছিল ইসরাইল। বনু ইসমাইল হলো আমরা, আর বনু ইসরাইলের ঘরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান বনু ইসরাইল, অর্থাৎ ইসরাইল আলাইহিস সালামের ঘরে, ইসহাক আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী রাসূল প্রেরণ করেছেন, হাজার হাজার নবী রাসূল প্রেরণ করেছেন। হযরত দাউদ, ইয়াকুব, মূসা, ঈসা, হযরত ইউসুফ, হযরত ইউনুস, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই ইসরাইল বংশে এসেছে। যে জাতি পথভ্রষ্ট, এই জাতিকে পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। কিন্তু তাকায় দেখেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, লোক পাইলেন 80 থেকে 82 জন, পক্ষের লোক। আর সবাই কি পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বিপক্ষে ছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলা হলো। বলেন ওই জামানায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শক্তি বেশি ছিল নাকি ওই কওমের শক্তি বেশি ছিল? কওমের শক্তি বেশি ছিল। কিন্তু ইতিহাস সাক্ষী দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন 313 জন, আর ওই পাশে অস্ত্র সজ্জ বিভিন্ন যুদ্ধের সরঞ্জামে সজ্জিত 1000 দুষ্ট পুষ্ট যুবক নৌজওয়ান কাফেরের বিরুদ্ধে খায় না রোজা রাখা, রমজানের রোজা, রমজানের 17 তারিখ বদরের যুদ্ধ। কেউ বৃদ্ধ, কেউ ছোট্ট, কারো বয়স 8 বছর, কারো বয়স 10 বছর, মাত্র 8টা উট, 2টা ঘোড়া, এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাব, তলোয়ার নাই, গাছের ছাল নিয়ে আসো, খেজুর গাছের বাকল হাতে নিয়ে আসছে, হাতে বেঁধে দিছে, যাও, এটা তোমার তলোয়ার। এই হলো অস্ত্র সজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই বলেন 313 জন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার কাফেরের মোকাবেলায় বিজয় দিছিলেন নাকি দিছিলেন না? দিছেন। এজন্য বললাম, দেখার দৃষ্টিতে সবসময় হক দেখতে দুর্বল, দেখা দৃষ্টিতে হক দুর্বল হয়, দেখা দৃষ্টিতে হক দুর্বল হয়। কিন্তু হকের বিজয় কে দেন? সবাই বলেন, কে দেন? আরো জোরে বলেন। হকের সাথে কে আছেন? হকের সাথে কারা আছি? আমরা আছি না নাই? দুহাত উঁচু করে দিয়ে সাক্ষী থাকেন, আমরা সবাই হকের পক্ষে আছি। ইনশাআল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আমার ভাইরা, তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করবেন। জালিম বাদশা ফিরাউন
গণকেরা সংবাদ দিছে ফিরাউন এমন একজন শিশুর জন্মগ্রহণ হবে বনি ইসরায়েল গোত্রের ভিতরে, যার মধ্যে এমন পাওয়ার থাকবে যে তোমার এই রাজত্ব ধ্বংস করে দেবে, যে তোমার এই রাজপ্রাসাদ ধ্বংস করে দেবে। তোমার আর ক্ষমতায় টিকে থাকতে পারে, তোমার আর ক্ষমতায় থাকা লাগবে না, তোমার ক্ষমতা শেষ। এমন একজন শিশু আসতেছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একটা কথাও যেন এড়িয়ে না যায়। গণকেরা যখন ফিরাউনের কাছে এসে এই সংবাদ দিল, বনি ইসরায়েল থেকে এমন একজন শিশুর জন্ম হবে যে শিশু তোমার রাজপ্রাসাদকে ধ্বংস করে দেবে, তোমার রাজত্ব ধ্বংস করে দেবে। ফিরাউন বনি ইসরায়েলের সংবাদ শোনার পরে বললেন, দেখো বনি ইসরায়েলের মধ্যে কোন শিশু সন্তান আছে, কোন শিশু সন্তান আছে, একে একে শিশু সন্তানগুলা ধরো আর তাদেরকে হত্যা করো। নাউযুবিল্লাহ। আমার ভাইরা যখন ফিরাউনে ঘোষণা দিয়ে দিল, ফিরাউনের ঘোষণা শুনে শিশু বাচ্চাদেরকে হত্যা করা হয়, নারী পুরুষদেরকে আলাদা করে রাখা হয়েছে, তাদেরকে একত্রিত হইতে দেওয়া হয় না। পুরুষ সন্তান যখনই দুনিয়াতে আসে, পুরুষ শিশু সন্তান দুনিয়াতে যখনই আসে তখনই তাকে হত্যা করা হয়। পুরুষ সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে হত্যা করা হয়। একজন দুইজন নয়, তিনজন নয়, একে একে কোনো কোনো রাওয়ায়াতে আছে 60,000, কোনো কোনো রাওয়ায়াতে আছে 90,000 শিশু বাচ্চাকে ফিরাউন হত্যা করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা শুধু এখানেই শেষ নয়, এইভাবে নির্যাতনের স্টিম রোলার চড়তেছে মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনবেন। আল্লাহর সিদ্ধান্তর দিকে তাকান, ঈমান মজবুত করেন। আপনি আমি কিছু করি না রে ভাই, আমার আপনার পাওয়ার ক্ষমতা যা আছে এগুলা কিছুই না। এগুলার 2 পয়সা মূল্য, মশার ডানা পরিমাণ মূল্য আমার আল্লাহর কাছে নাই। এগুলা আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার আল্লাহ আপনার সমস্ত শক্তি, সমস্ত পাওয়ার যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে পারেন। এজন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বান্দা তুমি কই দৌড়াও, কোথায় দৌড়াও, কই যাও, যা কিছু প্রয়োজন দুনিয়ার কাছে দৌড়াবা, দুনিয়া তোমার লাঞ্ছিত করবে, লাথি মারবে, দুঃখের কথা বলবা ভাইয়ের কাছে, যখনই বিপদে পড়বা সে তোমার দুঃখ নিয়ে আসবে। হ্যাঁ মনে আছে ওই যে ওই দিন আমি না থাকলে কি হতো, বলে না কে বলে না বলেন? মানুষ এরকম খুঁটা দেবে, হাট্টা ঠাট্টা করবে, কিন্তু তুমি বিপদে পড়েছো, তোমার টাকা পয়সার দরকার, তোমার ইজ্জত সম্মান আবরু দরকার, যা কিছু দরকার দুনিয়ার কারোর কাছে নয়, জিনার কারোর প্রয়োজন হয় না। তুমি ওই মালিকের কাছে ডাক দিয়ে বলো, মালিক আমি কারোর কাছে চাই না, যার কাছে চাওয়ার আগেই তিনি জানেন। ও হুয়া সামিউন বাসির, ও মালিক তুমি সব শোনো, সব কিছু দেখো। সমুদ্রের অতল গহ্বরে যদি কোনো পিপিলিকা হেঁটে যায় তুমি সেটাও যেমন দেখো। আল্লাহ আমার কি প্রয়োজন তুমি দেখো। দুনিয়াতে আমি কারোর কাছে চাই না, আমি তুমি আল্লাহ আহকামুল হাকিমিনের কাছে চাই, তুমি আমারে পুরা করে দাও। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাজত কোন পথে কিভাবে পুরা হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না, দেখবেন আপনার হাজত আল্লাহ পুরা করে দিয়েছে। আমার ভাইরা, এজন্য আল্লাহর সিদ্ধান্ত মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। ফিরাউনের পাওয়ার ছিল শিশু হত্যা করা, ফিরাউন শিশু হত্যা শুরু করে দিয়েছে। ফিরাউনের পাওয়ার ছিল নারী পুরুষগুলোরে আলাদা করে দেওয়া।
সে নারী পুরুষ আলাদা করে দিয়েছে, তার পাওয়ার যদ্দূর ছিল তদ্দূর সে করছে। কিন্তু বলেন আমার আল্লাহর পাওয়ার তার থেকে বেশি নাকি কো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আম্মা জান চিন্তিত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন, তার আম্মা জান চিন্তিত হয়ে গেলেন, এখন আমি কি করব এই সন্তান নিয়ে? ফিরাউনের সৈন্যরা আসছে, তাফসীরের মধ্যে লিখেছেন ফিরাউনের সৈন্যরা যখন এসেছে বাড়ি তল্লাশি করার জন্য যখন এসেছে, ফিরাউনের লোকেরা যখন এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান তখন দেখবে আমার সন্তান কি করব, এখনই তো এসে দেখে ফেলবে, এখন আমার সন্তানকে আমি কোথায় লুকাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিছেন, এ মুসলমান, ফাউহাইনা ইলা উম্মি মুসা, এ মুসলমান তুমি চিন্তা করিও না, ওই যে ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বলে, আগুনের মধ্যে তুমি মুসা আলাইহিস সালামকে ফেলে দাও, আরে মুসাকে রক্ষা করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালামকে তার মা আগুনের মধ্যে শিশু বাচ্চা ফেলে দিয়েছেন, ঘর তল্লাশি করছেন, কখনো কাউকে পান নাই, কোথাও খুঁজে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। মুসা আলাইহিস সালামের মারও একটা কারামতি ছিল, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, তিনার মা কখনো তার পেট উঁচু হয় নাই। মুসা আলাইহিস সালামের যেহেতু ওই সময় কষ্টের সময় চলছে, শিশু হত্যা চলতেছে, ফিরাউন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন, কিন্তু তার মা কখনো তার পেট উঁচু হয় নাই। সে যে গর্ভবতী ছিল এটা অনেকে জানতো না, কেউই জানতো না। এর মধ্যে দিয়ে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ফিরাউনের লোকদেরকে দেখে আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, আবার যখন লোকদের চলে গেছে আগুনের মধ্যে থেকে উঠে আনছেন, উঠে এনে দেখে আগুনের মধ্যে শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতেছেন। এখন চিন্তা করতেছেন আমি এই সন্তান নিয়ে কি করব, এই সন্তান আমি বাঁচাবো কিভাবে? কোন রকম রাত পার হয়েছে, সকালবেলা কে যেন একটা এসে ডাক দেয়, ও বাড়ি কেউ আসুনি, তোমাদের কাহারোর কি কাঠের বাক্স বানানোর প্রয়োজন আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে পাঠান, জিবরিল যাও, আমার মুসলমান চিন্তিত, তারে হেফাজত করার জন্য যাও, কাঠের বাক্স নিয়ে যাও, কাঠের বাক্স মুসার মার হাতে পৌঁছায় দাও। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার হাতে, যখন আমি সংক্ষেপে টানতেছি, সময় নেই, সংক্ষেপে চলে যাচ্ছি। মুসা আলাইহিস সালামের মার হাতে যখন কাঠের বাক্স এসে পৌঁছায়ছে, মুসা আলাইহিস সালামের মা এখন চিন্তা করতে, আরে কাঠের বাক্স, আমার এখন কাঠুরি দরকার, কাঠুরি আসলো, এখন সে আবার বলতেছে কাঠের বাক্স বানানো প্রয়োজন, কাঠের বাক্স আমারে দিল, কিন্তু মুজরি নেয় না, মুজরি নেয় না, বলতেছে ভাই তুমি মুজরি নাও, বলতেছে না আমি আমার মুজরি নিই না, আমি মুজরির কাজে লাগাই। এখন উনি চিন্তা করতেছে এই লোকটা কে, কোথা থেকে আসলো, হঠাৎ করে বাড়িতে আসলো, এসে বলতেছে কাঠের বাক্স প্রয়োজন, আবার বলতেছে যে মুজরিও নিচ্ছি না। যখন বললাম কাঠের বাক্স প্রয়োজন, তখন বলল কাঠ পেরেক কিছুই লাগবে না, আবার কাঠের বাক্সও বেরো করে দিল। আমারে বললো এক গ্লাস পানি আনতি, আমি গেলাম পানি আনতি, এসে দেখলাম কাঠের বাক্স রেডি। এখন উনি চিন্তা করতেছে যে এটা কি করে সম্ভব, কে কোথায় থেকে আসছে। এখন উনি চিন্তা করলেন এ লোকটাকে আমি দেখব। রাস্তা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করছেন, আর মুসা আলাইহিস সালামের আম্মা জান তার পিছু করেছেন, তার পিছন পিছন এখন যাচ্ছেন। সামনে যে দেখে মুসা আলাইহিস সালামের আম্মা জান, এখন উনি ডাক দিয়ে বলতেছেন আমার পিছু করে লাভ নাই, তুমি চিন্তা করিও না, আমার আল্লাহ তোমাকে ওয়াদা করেছেন তোমার সন্তানকে তোমার বুকে তোমার কোলে আবার ফিরায় দেবে, তুমি চিন্তা করিও না, কাঠের বাক্সর মধ্যে সন্তান ভরো, নীল দরিয়ায় ভাসাও, নীল দরিয়ায় ভাসায় দাও, তোমার সন্তানকে তোমার কোলে ফিরায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আমার ভাইরা, উনি এই কথা শোনার পরে
মুসা আলাইহিস সালামের আম্মা আর দেরি করলেন না, কাঠের বাক্স ভাসায় দিলেন নীল দরিয়ায়, ভাসায় দিলেন। এখন মার মনে চিন্তা আছে না নাই? কলিজার টুকরার সন্তান। তাফসীরের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের চেহারা এত চমৎকার, নবীর চেহারা। যে যুগে আল্লাহ যে নবী পাঠিয়েছেন ওই যুগের সব থেকে সুদর্শন পুরুষ ওই নবী ছিলেন, সব থেকে সুদর্শন মানুষ ছিলেন ওই জামানার নবী। এত সুন্দর চেহারা। আমার ভাই, আপনার একেবারে কালাচান, একেবারে কালামানিক, অনাকাঙ্ক্ষিত সন্তান, তাও আবার মেয়ে। আমার কথায় রাগ করেন না, অনাকাঙ্ক্ষিত সন্তান আছে না, নিবার চাইনি, মানে হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে গেছে, হয় না? এরম আছে, বহুত আছে অনাকাঙ্ক্ষিত সন্তান। এই অনাকাঙ্ক্ষিত সন্তান আসছে দুনিয়ায়, এই সন্তান আপনি এভাবে ভাসায় দিবার পারবেন নীল দরিয়ায়? সম্ভব? কিন্তু মুসা আলাইহিস সালামের তো তার কলিজার মানিক এভাবে নীল দরিয়ায় ভাসায় দিচ্ছে, কোনো মার মন চায়? সম্ভব এটা? এখন মা বলতেছেন, মেয়েরে, মুসা আলাইহিস সালামের বোন, নাম তার আসিয়া, বলতেছেন, মারে যা নীল দরিয়ার কিনার দিয়ে যা, যে দেখ আমার মুসা কোন জায়গায় যায়, কোথায় যায়, যে দেখ। মুসা আলাইহিস সালামের বোন দেখলেন পিছন পিছন যাচ্ছে, আর বোন দেখলেন আড়িয়াল খান নদী থেকে একটা খাল ফিরাউন তার বাড়ির ঘাটলা পর্যন্ত নিয়ে এসেছিল, যাতে লঞ্চ টঞ্চ বাড়ির ঘাটলায় ভিড়াইতে পারে, যাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে তার বাড়ি পর্যন্ত পানির রাস্তা, পানি পথে যাতায়াত করতে পারে। এই জন্য আড়িয়াল খা নদী থেকে একটা, বুঝবেন না এই জন্যই বলতেছি, আড়িয়াল খা মানে নীল দরিয়া, ওই নীল নদ। এখন নীল নদের একটা শাখা খাল সে নিজের বাড়ি নেছে। এখন দেখে ভাটিতে যায় নাকি উজানে যায়, বলেন তো? যে কোনো জিনিস ভাটিতে যায় নাকি উজানে যায়? ভাটিতে যায়। কিন্তু মুসা আলাইহিস সালামের বাক্স এখন উজানে রওনা করছে। মুসা আলাইহিস সালামের বাক্স রওনা করছে যেদিকে, ওই ফিরাউনের যে খাল তার বাড়ির দিকে নিছিলেন, ওই খাল গেছে সেদিকে। ফিরাউনের বাড়ির খালের দিকে মুসা আলাইহিস সালামের বাক্স রওনা করছেন। এখন ওনার বোন খুব চিন্তায় পড়ে গেলেন, কি হয় কি হয় দেখব। দূর থেকে দাঁড়ায় দেখতেছেন ফিরাউনের বিবি আসিয়া সৈন্য সামন্ত নিয়ে, মিশরের ফার্স্ট লেডি, সব থেকে সুন্দরী মহিলা আসিয়া, যখন মুসা আলাইহিস সালামকে ওই ঘাটলায় বসে তার সহকর্মীদেরকে, তার দাসীদেরকে নিয়ে বসে পড়ে গল্প করতেছেন, খোশ গল্প করতেছেন, গল্প গুজব করতেছেন। এমতো অবস্থায় মুসা আলাইহিস সালামের বাক্স যে ঘাটলায় যে পড়লেন, আর আসিয়া ডাক দিয়ে বললেন, কে দেখো দিনি, কে দেখো দিনি এই বাক্সর মধ্যে কি এমন আসছে। আসিয়া এই কথা বলার পরে বাক্স টান দিয়ে নিয়ে আসা হলো। এর মধ্যে ফিরাউনের পিছনে সংবাদ চলে গেছে। ফিরাউন পিছন থেকে এসেছে, এসে দেখে মানুষের গার উপর দিয়ে ভর করে দেখতেছে, ওই যে দেখা যায়, এর মধ্যে দেখা যায় ফুটফুটে একটা সন্তান। এমন সন্তান তাফসীরের মধ্যে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, আমি তোমার জন্য আসিয়ার অন্তরের মধ্যে মুহাব্বত ঢুকিয়ে দিয়েছি। যখন মুসা আলাইহিস সালামকে আসিয়া দেখলেন, দেখার সাথে সাথে নবীর চেহারা, নবীর চেহারা। এখন ফিরাউন পিছন দিয়ে দেখলেন, দেখার সাথে সাথে ওই চেহারার দিকে একবার তাকায়, বাক্সর দিকে একবার তাকায়, তাকায় কাম সারছে। এই সেই মুসা, এই সেই মুসা। এই তাড়াতাড়ি নিয়ে আয় রে, এখন এই বাক্সর মধ্যে মেরে ফেলতে হবে, না হলে আমার রাজপ্রাসাদ থাকবে না। আসিয়া বললেন, তুমি কি ক্ষুধা নাকি গাধা? নিজেরে ক্ষুধা দাবি করো, আবার এখন গাধার পরিচয় দিচ্ছ। তুমি এই যে এর জবাই করতে চাও, 60,000 শিশু জবাই করেছো, আর কত করবা? এই শিশু সব মুসা মুসা বলে তুমি এতগুলো শিশু জবাই করেছো, আর এই শিশু জবাই করতে দেওয়া যাবে না। শোনো মুসা, শোনো ফিরাউন, তুমি যদি এই শিশুকে হত্যা করো, মনে রাখবা তোমার প্রাসাদে, তোমার সেনাবাহিনীতে 20টা ব্রিগেডিয়ার কর্নেল আমার আছে,
10টা লেফটেন্যান্ট কর্নেল আমার আছে, 10,000 সৈন্য আমার আছে। তুমি যদি এই মূসাকে হত্যা করো, সর্বপ্রথম বিদ্রোহ শুরু হবে তোমার রাজপ্রাসাদ থেকে। যেই বিদ্রোহ ঠেকানোর ক্ষমতা তোমার নাই। মনে রাখবে, ঘরের শত্রু যদি হয় বিভীষণ, সেই শত্রুতা মোকাবেলার ক্ষমতা কারো নাই। তুমি যদি মূসাকে হত্যা করো, সর্বপ্রথম তোমার স্ত্রী ফিরে আসিয়া বলছি, তোমার রাজপ্রাসাদ থেকে এখন যুদ্ধের ঘোষণা দেবো আমি। মূসাকে হত্যা করা যাবে না, মূসাকে হত্যা করা যাবে না। আমি এই মূসাকে আমার সন্তান হিসেবে লালন পালন করব। তুমি তো নিঃসন্তানে হাট খুঁড়ো, তুমি তো নিঃসন্তানে হাট খুঁড়ো। তোমারে কি, তুমি তো সন্তান মারে অভ্যাস। তুমি যদি এখন বলো আমার একটা সন্তান দাও, তোমারে কি কেউ সন্তান দেবে? তোমারে তো কেউ সন্তান দেবে না। আল্লাহ এই সন্তান আমার কাছে পাঠিয়েছেন, এই সন্তানকে আমি লালন পালন করব, একে আমি বড় করব। আর জনগণের কাছে এলান করে দাও, ফিরাউনের রাজপ্রাসাদে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, যে ভবিষ্যৎ ফিরাউনের উত্তরাধিকার হবে। সুবহানাল্লাহ। আসিয়ার কথা শুনে ফিরাউন আর বিরোধিতা করার কোনো সুযোগ পায় নাই। সাথে সাথে এখন ফিরাউন দেখে, এখন যদি আমি বিরোধিতা করি আমার বিপদ, এখন বিরোধিতা করলে আমার বিপদ, সুতরাং আমি বিরোধিতা করতে চাই না। বললেন আচ্ছা, অনুমতি দিলাম। এখন চিন্তা করলেন, এই শিশু সন্তান কাঁদতেছে, খাওয়ার প্রয়োজন, ক্ষুধা লাগছে। বাচ্চাদের খাওয়ার প্রয়োজন আছে না নাই? ক্ষুধা লাগছে, এখন খাবারের প্রয়োজন। বাচ্চাদের খাবার কি? বুকের দুধ। তখন তার সেরেলাক্স বেরোয়নি, আরো কত দুধ আছে, কিনা দুধ পাওয়া যায়, তখন তো এত কিছু পাওয়া যেত না। তাহলে দেখো, কার বুকের দুধ খায়? মূসা আলাইহিস সালাম কারোর বুকের দুধ পান করে না, কারো দুধ মুখে লাগায় না। যার বুকের দুধ মুখে লাগানো হয়, কাহারো দুধ আর মুখে সে লাগায় না, কাহারো দুধ আর পান করে না। আমার ভাইয়েরা ভালো করে শোনেন, এখন দূর থেকে ওই যে বোন আসিয়া পিছন পিছন আসছিলেন, সে দেখতেছে কিনা, এ কাহিনী দেখতেছে কিনা? এখন ফিরাউনের স্ত্রী আসিয়ার কাছে যে বলছেন, খালাম্মা, আমার কাছে এমন একজন ধাত্রী আছে যার দুধ সকল শিশু পান করে। সুবহানাল্লাহ। যদি খালাম্মা আপনি অনুমতি দেন, তাহলে আমি তাকে বলতে পারি সে আসবে কিনা। এখন এলান করছিলেন, ফিরাউনের ঘরে রাজপুত্র জন্মগ্রহণ করেছে, যার বুকের দুধ পান করবে। যদি বুকের দুধ পান করে, মাসে 10,000 টাকা বেতন, বছরে 3 ডে বোনাস, খাওয়া থাকা সবকিছু ফ্রি। এই যে এলান করছে, বলছে যাও দৌড় মারো, যে ডাক দাও, দেখো আসে কিনা। বলছে আমি বলে দেখতে পারি, আসবে কিনা এটা আমার জানা নাই, আসবে কিনা আমি বলতে পারি না, কারণ এটা বড় সম্ভ্রান্ত বংশের মেয়ে, বড় সম্ভ্রান্ত উচ্চ বংশের মেয়ে। এরা পরের অধীনে টাকার বিনিময়ে কখনো চাকরি করে না। এরা ব্র্যাক, আশা, প্রাইমারি স্কুল, বিভিন্ন জায়গায় এরা চাকরি করে না। এরা সম্ভ্রান্ত বংশের মেয়ে। ও ভাই, উচ্চ বংশের মেয়েরা, আজ থেকে আপনারা যারা মুরব্বী মানুষ আছেন তারা বুঝতেন, তারা জানবেন, কোন উচ্চ বংশীয় মেয়েরা কি চাকরি করত? আজ থেকে 30 বছর আগে বলেন চাকরি করত? এখন এমন ফ্যাশন হয়েছে, মেয়েগো চাকরি করা ফ্যাশন। নিজের পায়ে দাঁড়াইতে হবে। কিসের পায়ে দাঁড়াইতে হবে? নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 1 বছর, 2 বছর, 3 বছরের মাথায় তালাক। 3 বছরের মাথায় তালাক। তুমি নিজের পায়ে দাঁড়াতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দেবে। ওই গরু যেটা গবন হয় না, মানে গর্ভে বাচ্চা আসে না, ওইটারে হালে জোড়াই দিলে বাচ্চা আসে। ওটারে কি হালে জোড়াই দিলে বাচ্চা আসে। আল্লাহর বিরুদ্ধে, রসুলের সুন্নাহর বিরুদ্ধে চলতে চলতে এমন অবস্থা হয়েছে, বাচ্চা তোর হয় না। আল্লাহ কয়, যা, ভালো লাগে না, আমার হুকুম মানবা না, কথা অনুযায়ী চলবা না, হালে জোড়াই দেবো, বেরাক এশিয়া যা আছে সব জায়গায় চাকরিতে নামাই দেবো, খাইতে খা। ঘরে বসে খাচ্ছিলে ভালো লাগে না? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি কর, নিজের পুরুষ না, ভিন্ন বসের কাছে, ভিন্ন পুরুষের কাছে দাঁটুন খা। কার বিচার? আল্লাহর বিচার। আল্লাহর আইনের বিরুদ্ধে গেলে এরকম বিচার চলতে থাকে। এখন আসিয়া বলতেছেন, মানে মূসার বোন আসিয়া বলতেছেন, খালাম্মা, যে বলতে পারে আসবে কিনা বলতে পারি না, আমি বলে দেখতে পারি। ওদিকে মার কাছে যে বলছেন, মা গো,
ও মা, আল্লাহ তোমাকে যে ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদা আল্লাহ পূরণ করেছেন। তোমার সুযোগ এসেছে, তোমার মুসা তোমার দুধ ছাড়া কারোর দুধ খাবে না। ও মা, দ্রুত রেডি হও গো মা, দ্রুত রেডি হও। তোমার কলিজার মানিক, নয়নের পুটুলি মুসাকে তোমার বুকে টেনে নেওয়ার সময় এসেছে। মাগো আর দেরি করিও না রে মা, দ্রুত রেডি হও। মুসা আলাইহিস সালামের মা আসলেন, এসে মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, দুধ খাইলেন। পেট ভরে দুধ খাওয়ার পরে এখন বলতেছেন ধরেন 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 ধরেন, আমি আর করবো না, আমার বাড়ি কাজ আছে। কারণ বুঝে ফেলবে তো দেবর সন্তান। ধরেন ধরেন ধরেন, আপনার ছেলে ধরেন, আমার আর সময় নাই। এর মধ্যে এখন আজকে বলতেছেন বোন রে, কারো বুকের দুধ তো পান করে না, এখন কি করা যাবে? কার বুকের দুধ পান করে না? তোমারটা করে না। আমারও তো সময় না, আমি পারবো না, আমার সময় নাই, আমি পারবো না। তা কি করা যায়, কি করা যায় তুমি বলো। এখন তো আর কারো দুধ খাচ্ছে না, তুমি ছাড়া আর কারো দুধ তো মুখে লাগাচ্ছে না, এখন কি করতে পারি, কি করা যাইতে পারে? এখন আসিয়ার এই কাকতি মিনতি শুনে বলতেছেন শর্ত একটা আছে, আমি তোমার রাজপ্রাসাদে থাকতে পারবো না, যদি তোমার ছেলে আমার ঘরে রেখে যদি দুধ পান করাইলে তোমার পোষায় তাহলে আমি রাজি আছি। সুবহান। তোমার ঘরে নাই, যদি আমার ঘরে রেখে দুধ খাওয়াইতে তুমি রাজি হও তাহলে আমি রাজি আছি। তোমার রাজপ্রাসাদে না, আমার ঘরে আমি দুধ পান করাইতে চাই। এখন মুসা আলাইহিস সালামের মা এর কথা বলার পরে ফিরআউন বলতেছেন যেহেতু আর কোনো উপায় নাই, যাও নিয়ে যাও। তবে মুসা আলাইহিস সালামের মা বলতেছে যেই শর্ত দিছিলেন, যেই ওয়াদা দিছিলেন, মাসে 10,000 বেতন বা বছরে 3টা বোনাস আর থাকা খাওয়ার ব্যবস্থা, এগুলো মাস শেষ হওয়ার আগে আমার বাড়ি পৌঁছাই দেবে। নিজের বাড়ি থেকে নিজের সন্তানকে ফিরাউনের টাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বড় করলেন। 30 বছর বয়স হয়ে গেছে। একদিন হঠাৎ করে ফিরাউনের পক্ষে একজন মুসা আলাইহিস সালামের সাথে এসে বাধাইছে তর্ক। ফিরাউনের বাবরচি, ও সেটা বুঝবারই পারে না। ফিরাউনের পক্ষে বাধাইছে তর্ক, নবীর হাত, নবীর হাতে জান্নাতে 40 জন যুবকের শক্তি। সুবহানাল্লাহ। দেশে থাবা জাগায় গেছে মরে। এখন ফিরাউনের বাবরচি যদি মরে তাই অবস্থা খারাপ না? এখন কি করবে? দৌড়তি 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 পলাইছে মিশর থেকে ইয়ামান, ওখানে পলায় চলে গেলেন। প্রতিমধ্যে দেখে 2 জন মেয়ে পানি খাওয়ানোর জন্য ইহুদিরা পানি খাওয়াচ্ছে, আর 2 জন মেয়ে ছাগল বকরি নিয়ে দূরে দাঁড়ায় আছে। ইহুদিরা পানি খাওয়ায় চলে গেছে, কিন্তু ওই ঢাকনা খুলে থুয়ে দেয়। ওই দিন আর ঢাকনা খোলা পায় নাই। এখন মেয়ে মানুষ কি কূপের ঢাকনা উঠাইতে পারে? ওঠানোর শক্তি তো তাদের গায়ে নাই। 2 বোন মিলে দাঁড়ায় আছে অসহায়ের মতো, বকরিদেরকে ছাগলের পানিও খাওয়াইতে পারতেছে না, বাড়িও যাইতে পারতেছে না। মুসা আলাইহিস সালাম দেখলেন বোরকা পরা, কালো বোরকা পরা 2 জন মহিলা দাঁড়ায় আছে, আর ছাগল আছে সাথে কিছু। উনি যে বললেন আপনারা কেন এখানে কি করতেছেন, উনি সব ওনারা খুলে বললেন যে এই ব্যাপার, আমার বাবা কোনো সন্তান নাই, যার কারণে আমরা কন্যা সন্তান জীবন জীবিকার তাগিদে আমাদের একটু ছাগল খাওয়াইতে বেরোইতে হয়, কিন্তু অন্যান্য দিন এসে দেখি ঢাকনা খোলা আছে, আজকে ঢাকনার খোলা পাই নাই, এজন্য কি করব, দাঁড়ায় আছি। এখন মুসা আলাইহিস সালাম নবী মানুষ, জান্নাতি 40 জন যুবকের শক্তি হাতে, ঢাকনা হাত থেকে উঠে এক হাত দিয়ে কূপের ঢাকনা সরায় তুলেন, সরায় থুয়ে ছাগলের পানি খাওয়াইলেন। ছাগলের পানি খাওয়ায় তারা বিদায় নিয়ে চলে গেলেন। বাবার কাছে যে বললেন, বাবা ওই যে আমরা আজকে এই হালত আমাদের সাথে হয়েছে, এই ঘটনা হয়েছে, একজন আমাদের কূপের ঢাকনা উঠায় দিয়েছে, কূপের ঢাকনা উঠায় দেওয়ার কারণে আমরা পানি খাওয়াতে পেরেছি। ও বাবা তুমি যদি অনুমতি দাও তাকে তাহলে আমাদের বাড়ির মেহমান করতে চাই।
মুসা আলাইহিস সালামের জন্য শুআয়ব আলাইহিস সালামের কাছে আগে থেকে ওহী ছিল, আগে থেকেই জানা ছিল এমন একজন আসবে। শুআয়ব আলাইহিস সালাম আর মোটেও দেরি করেন নাই, ডাক দিয়ে বলেন, মারে যা যা দৌড় মার, তারে দ্রুত নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। দৌড় মেরে দেখলেন মুসা আলাইহিস সালাম এখনো বেশি দূরে যেতে পারে নাই। তাকে ডাক দিয়ে বলতেছেন, আমার বাবা আপনার সাথে আপনাকে দেখা করবে, আপনাকে ডাক দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ডাক দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে গেলেন। ওইখানে 8-10 বছর ওইখানে থাকলেন, নবুয়াতের প্রশিক্ষণ দিলেন। কিসের প্রশিক্ষণ? মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী মানুষ ছিলেন, নবুয়াতের প্রশিক্ষণ দিলেন। মুসা আলাইহিস সালামকে নবুয়াতের প্রশিক্ষণ দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের নিজের মেয়ে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিবাহ দিলেন বিয়ের মোহর হিসেবে। ওই যে 8 বছর 9 বছর নিজের বাড়িতে রেখেছে। এখন বিবি নিয়ে 10 বছর পরে নিজ দেশ মিশরের দিকে মুসা আলাইহিস সালাম রওনা করেছেন। এখন যদি হাইওয়ে পথ দিয়ে যায়, সোজা রাস্তা দিয়ে যায়, তাহলে ফিরাউনের শত্রু চেকপোস্ট আছে না নাই? পাহাড়ের গিরিপথ দিয়ে রওনা করেছেন, প্রতিমধ্যে অন্ধকার হয়ে গেছে, আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। এদিকে আকাশে মেঘ তারকাও নাই, পথও হারাই গেছে। যেহেতু আকাশের তারকা পথ দেখায়, এখন পথও চিনতে পারে না। আবার ওদিকে যে বিবি ছিল, বিবি এখন অন্তঃসত্ত্বা। আকাশে মেঘ, টিপ টিপ করে বৃষ্টি পড়ে, আবার রাস্তাও এদিকে হারায় গেছে। অবস্থা কি? চিন্তা করেন তো দেখি অবস্থা কি। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এখন চিন্তা করতেছেন, আমার এখন আগুনের প্রয়োজন। বিবি ছিল অন্তঃসত্ত্বা, তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনা শুরু হইলে মেয়েদের জন্য আগুনের প্রয়োজন হয়। বিবি এখন বলতেছেন, আমাদের এখন আগুনের প্রয়োজন। অন্ধকার রাত, বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে, এখন কি করবে? এখন মুসা আলাইহিস সালাম কিছু দূর সামনে গেলেন, যে দেখেন ওই যে একটা আগুন দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে এই পূর্ণ ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ইদ রাআ নারান ফাকালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহুম বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। মুসা আলাইহিস সালাম দেখলেন ওই যে দূরে একটা আগুন দেখা যায়, আগুনের জন্য কাছে গেছেন। কাছে যাওয়ার পরে এখন মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে গাছের পাতায় আগুন জ্বলে, কিন্তু গাছের পাতাও পড়ে না, ধোঁয়াও ওড়ে না, কিন্তু আগুন জ্বলতেছেন। মুসা আলাইহিস সালাম এই কাহিনী দেখার পরে দূরে কাছে গেলেন। কাছে যে দেখলেন আগুন, কিন্তু আগুন যে আনতে গেছেন আগুন আরো দূরে সরে গেছে। এখন ভয় বাড়ছে না কমছে? মুসা আলাইহিস সালাম যখন আগুনের কাছে পৌঁছাইলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা, যখন ভয় পাইছে, ভয়ে এখন অন্তর কম্পন সৃষ্টি হয়েছে, ভয় ভীতু হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম আগুনের ভয়ে ফিরে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন, ও মুসা, ভয় পেও না, আমি আল্লাহ তোমাকে নবুয়াতির জন্য নির্বাচন করেছি। এখান থেকে তোমাকে আমি নবুয়াতি দিয়ে বিদায় করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নানি আনা রাব্বুক। ও মুসা, ভয় পেও না, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব বলছি। ফাকলা না আলাইকা। ও মুসা, সাথে সাথে কোন জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুআ। ও মুসা, তুমি এখন পবিত্র ভূমির উপরে, পবিত্র উপত্যকার উপরে আসো। এই জায়গা জুতা পরে থাকা যাবে না, পায়ের জুতা খুলে ফেলে দাও। আমার ভাইরা,
মূসা আলাইহিস সালাম পায়ের জুতা খুলে ফেললেন। পায়ের জুতা খোলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। ওখান থেকে নবুয়ত দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযহাব ইলা ফিরাউন, মূসারে নবুয়ত পাইছো, বসে থাকার সুযোগ নাই, যাও দ্রুত যাও, এখন ফিরাউনের রাজপ্রাসাদে তুমি আমার দাওয়াত পৌঁছায় দাও। বলেন, ফিরাউন কি আমাদের দেশের কোনো রাজা বাদশার মতো? বলেন, আমাদের দেশের কোনো রাজা বাদশার মতো? আমাদের দেশের কোনো রাজা বাদশার মতো না। ফিরাউন তো ভয়ঙ্কর বাদশা, আরো জালিম বাদশা। চিন্তা করেন, কত বড় বাচ্চা হইলে নিজেকে খোদা দাবি করতে পারে, নিজেকে খোদা দাবি করতে পারে, কত বড় বাচ্চা হইলে। এখন ফিরাউনের এই রাজপ্রাসাদে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যাওয়ার পরে বললেন, আনা রব্বুকুমুল আ'লা, এই আমি সব থেকে বড় খোদা, তুমি আবার কোন খোদার দাওয়াত দিতে আইছো? আমার থেকে কোনো বড় খোদা পৃথিবীতে আছে নাকি? আমি নীল দরিয়ার পানিরে যদি বলি এই দাঁড়ায় যাও, পানি দাঁড়ায় যায়। আমি নীল দরিয়ার পানি যদি বলি ডানে যাও, পানি ডানে যায়। আমি যদি বলি বামে যাও, পানি বামে যায়। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতে আসছো? এখন মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি যা নবী, কি প্রমাণ? বলল, আমার কাছে প্রমাণ আছে। সাথে সাথে হাতের লাঠি ছেড়ে দিয়েছে আর সাপ হয়ে গেছে। এখন চিন্তা করতেছেন মূসা আলাইহিস সালাম, ফিরাউন বলতেছে যে তুমি এতদিন প্রশিক্ষণ দিয়ে আসছো, এই প্রশিক্ষণ আমার কাছে বহুত আছে। তুমি যে জাদু শিখে আসছো, এই জাদু আমার কাছে বহুত আছে। ওই জমানে জাদুর বড় প্রভাব ছিল, জাদুর বড় প্রভাব ছিল। এই জন্য ফিরাউন বলতেছে ওইরকম জাদুঘর আমার কাছে আছে। 90,000 জাদুঘর ফিরাউন একত্রিত করেছে যে জাদু দেখাও, যদি তুমি আমার জাদুর থেকে বেশি জাদু দেখাইতে পারো তাহলে তোমার কালেমা আমি গ্রহণ করব। কিন্তু ও তো মুনাফিক, কথা দিয়ে কথা রাখে না, ও তো কথা দিয়ে কথা রাখে না। এজন্য ওই এই কথা বলার পরে 90,000 জাদুগির তাফসিরের মধ্যে আসতে 90,000 জাদুগির এক একজন 90,000 রশি পাকাই নিয়ে আসতে, যেইগুলা জমিনে ছাড়ার সাথে সাথে এক একটা বিশাল সাপে পরিণত হয়ে গেছে। এই কাহিনী দৃশ্য চোখে দেখার পরে মূসা আলাইহিস সালাম ভয় পাইলেন। মূসা আলাইহিস সালাম ভয় পাইলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ মুজিজা ছিল, তিনি ছিলেন কালিমুল্লাহ। তিনি কি ছিলেন বলেন? কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলতেন সরাসরি। এই গুণ, এই সিফাত আল্লাহ মূসা আলাইহিস সালামকে মুজিজা দান করেছিলেন। এই মুজিজার কারণে আল্লাহ কিন্তু পাহাড়ে, তুর পাহাড়ে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম কোনো কথা বলার চান্স পায় নাই। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এইদিকে ভয় পাচ্ছেন সাপের জাদু দেখে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই প্রশ্ন করছেন, মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন কথা বলার সুযোগ পেয়েছি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আলাইহিস সালাম বললেন আমার হাতে হলো, ক্বালা হিয়া আসাই, আমার হাতে লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, মাঝে সাথে আমি ক্লান্ত হয়ে গেলে এটা আমি হেলান দিয়ে দাঁড়াই। লাঠি দিয়ে কি করি? হেলান দিয়ে দাঁড়াই। ও হুস্সু বিহা আলা গনামি ওয়ালিহা মারিবু উখরা, এটা দে ছাগলের জন্য পাতা পেড়ে খাওয়াই, আরো অনেক কাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা বুঝলাম, ছাগলের পাতা পেড়ে খাও, ভর দিয়ে দাঁড়াও, আরো অনেক কাজ করো মূসা, আমি বুঝলাম। ক্বালা আলকি ইয়া মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, ক্বালা আলকিহা ইয়া মূসা, ওই লাঠি তুমি এখন জমিনে ছাড়ো। মূসা, তুমি দেখেছো লাঠি পাহাড়ে নিক্ষেপ করলে পানি বেরোয়, লাঠি জমিনে নিক্ষেপ করলে আগুন বেরোয়, এটা তুমি দেখেছো? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা তুমি এটা দেখো নাই, জমিনে লাঠি ছাড়লে আর কি হয় এটা তুমি দেখো নাই?
মুসার লাঠি ছাড়ার দায়িত্ব তোমার, বাকি যা করার দায়িত্ব কার? জোরে বলেন কার? মুসা আলাইহিস সালাম লাঠি যখন জমিনে ছাড়লেন, জমিনের লাঠি ছাড়ার পরে বিশাল আকৃতির সাপ হয়ে গেছে। আর সাপগুলা যত জাদুকরেরা 90,000 যে সাপ এক একজন ছেড়েছিল, সমস্ত সাপগুলা মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে। সাথে সাথে ফিরাউনের জাদুকরেরা মাটিতে সিজদায় পড়ে গেছে, আর সবাই পড়ল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরাউনের জাদুকরের সাথে সাথে 90,000 জাদুকর সাথে সাথে কালিমা পড়লেন। কালিমা পড়ে ঈমান গ্রহণ করলেন, কারণ বুঝলেন আমাদের এই জাদু যে জিনিসে খেয়ে ফেলেছে এটা কোশ্চিন কালো জাদু হইতে পারে না, নিঃসন্দেহে এটা আল্লাহর মুজিজা। আমার ভাইরা, এখন মুসা আলাইহিস সালাম এই বিশাল সাপ থেকে ভয় পাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى موسى قال خذها ধরো, মুসা লাঠি ধরো। আর ভয় পাচ্ছেন, হাতে রুমাল দিয়ে এইভাবে হাতের মধ্যে লাঠি ধরবার গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা তাখফ, এ মুসা ভয় পাইস না, তুই লাঠি ফেরেছিস, সাপ বানিয়েছি আমি, তুই লাঠি ধর, আবার লাঠিও আমি আল্লাহ বানায় দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এই মুজিজা দিয়ে এইভাবে চলতেছেন। ফিরাউন সর্বশেষ মুসা আলাইহিস সালামের জাতির উপরে হত্যা করার জন্য আক্রমণ করলেন। যেই নীলনদ তার আনুগত্য করেছে, ওই নীলনদে আল্লাহ তাকে চুপায়ে মেরেছে। কথা বুঝবেন, এই দিন না, আরো দিন আছে। আজকে আপনার গাড়ির চাকা উপরে আপনি যা খুশি তাই বলেন, মনে করেন আপনারে কেউ দেখে না। আজকে যেই হাত দিয়ে আর যেই পা দিয়ে সিলুট মারে, কালকে ওই পায়ে যেই বুট আছে ওই বুট দিয়ে কিন্তু লাথি মারবে। আজকে চেয়ারে আসো, হাত দিয়েও স্যালুট মারে, পা দিয়েও স্যালুট মারে, কালকে চেয়ার থেকে নামলে পা দিয়ে কিন্তু লাইতে হবে, মনে রাখতে হবে। যেই নীলনদ কথা শুনতো ওই নীলনদেই ফিরাউনরা চুবাই মারছে কিনা বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সংঘর্ষ হয়। জুলুম, অহংকার, আল্লাহর গার চাদর, আমরা এইগুলা কখনো করব না। অহংকার আল্লাহর গার চাদর, যে বান্দা অহংকার আল্লাহর গার চাদর নিয়ে টান দেয়, আল্লাহ কখনো বরদাস্ত করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে ধ্বংস করে দেয়। বুঝে আসতে ভাইরা? সময় শেষের দিকে মুসা আলাইহিস সালামের কথা তো বুঝলেন, শুরুতে শিরোনাম বলছিলাম মনে আছে? সব সময় হক দেখাছো কি দুর্বল, দেখাছো কি দুর্বল। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিছে না দেয় নাই বলেন? দিছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কি নির্যাতন করছে, কেউ নাই, নিজের বাবা পক্ষে না, মা পক্ষে না, একমাত্র ইমানদার মুসা ইব্রাহিম আলাইহিস সালাম, আর পক্ষে কেউ নাই। বাবার বিরুদ্ধে লড়াই, মার বিরুদ্ধে লড়াই, আবার এদিকে ফিরাউন, গোটা পৃথিবীর বাচ্চা ছিল ফিরাউন। এই নমরুদ গোটা পৃথিবীর বাচ্চা ছিল। নমরুদ 4 জন গোটা পৃথিবীর বাচ্চা ছিল। নমরুদ, বকতে নাসার, সুলাইমান আলাইহিস সালাম, আর হলো বাচ্চা সেকেন্দার, যাকে আর এক ভাষায় বলে বাচ্চা জুলকারনাইন। এই 4 জন গোটা পৃথিবী শাসন করছে, এর মধ্যে একজন নমরুদ। আমার ভাইরা, নমরুদ মুসা আলাইহিস সালামকে সর্বশেষ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। করছেন না করেন নাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া নারুন সালাম, হে আগুন তুমি আরামদায়ক হয়ে যাও। 40 দিন ধরে আগুন জ্বালায়েছে, ঘি ঢেলেছে, তেল ঢেলেছে আগুনের মধ্যে। এই আগুনের মধ্যে দূর থেকে গুলতির মতো গাছ বানায়, দূর থেকে কাছে যাওয়া যায় না, তো 40 জনে জ্বালাইছে না। এই দূর থেকে মুসা ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত কাপড় গার থেকে উলঙ্গ করে ইব্রাহিম আলাইহিস সালামকে দূর থেকে নিক্ষেপ করেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন নমরুদকে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যাওয়ার আগে উলঙ্গ অবস্থায় ছিলেন, হাওয়ার উপরেই জান্নাতি পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া নারুস সালাম, আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তবে মনে রেখো, ফাট ফুট শব্দ যা করছো এইভাবেই করবা, আওয়াজ যেমন করছো সেইভাবেই করবা। আগুন জ্বালালে একটা আওয়াজ দেয় না? আওয়াজ যেমন এইভাবে আওয়াজ থাকবে, কোনো পরিবর্তন হবে না, আওয়াজ থাকবে। তবে তুমি আরামদায়ক হয়ে যাও। 40 দিন আরামদায়ক আগুনের মধ্য থেকে, ওখান থেকে হাসতে হাসতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে এসেছেন। এখন নমরুদ বলতেছে, তুই যখন হইল না, তুই যখন এরপরেও মরলি নে, আমায় তুই আল্লাহ তোরে বাঁচাইছে, এবার আমার লড়াই হয়ে আল্লাহর সাথে নাউজুবিল্লাহ মিন যালিক। ওই আল্লাহরে যদি শেষ করে দিই তাহলেই তো আর কিছু লাগে না। আল্লাহরে শেষ করে দিলে আর কিছু লাগে না। আমার ভাইরা, এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোর আল্লাহর সাথে এবার আমার যুদ্ধ, দিন তারিখ ঠিক কর, কোন দিন কোথায় হবে, কিভাবে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে, তাহলে আমি তো বেঁচে গেলাম বাপু, এমনি আমি অসহায়, আমার পক্ষে কেউ নাই, আমারে যদি তুমি না করে আগেই যদি আমার আল্লাহর সাথে করতে তা আমি বেঁচে যাই, আমার তো এত কষ্ট লাগে না। এখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে আকাশে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ওর তীরের মধ্যে কিছু রক্ত মাখায় দাও, যাতে করে ওর রশি আরো ঢিল হয়। রশি ঢিল হয় মানে বোঝেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে ছাড়া পাবার চাই, আল্লাহ ওর রশি কি করে, যা তুই যতবারই যা, যত উপরে ওঠে আষাঢ় দেয়া হন্তে দিলে তত আষাঢ়ের গতি হয় ভালো, আষাঢ়ে তত জোর হয় ভালো। এজন্য মুসা আলাইহিস সালাম এই কথা, এই ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা এই করার পরে নমরুদ ফিরাউন এই কথা করার পরে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে আগুন এই রক্ত মাখাই দিয়েছেন। আর তার দুর্বলতা এখন বাড়ছে না কমছে বলেন? এখন বলতেছে আল্লাহরে দিছি মেরে ফেলে, আল্লাহর নাই মেরে ফেলছি। এখন যুদ্ধ করার জন্য আল্লাহ ফেলে, এখন যুদ্ধ করার জন্য মাঠে ময়দানে বিশাল সেনাবাহিনী। যুদ্ধ করবা কোথায়? আরিয়াল খান নদীর তীরে। আরিয়াল খান না করলে আপনারা বুঝবেন না, নদীর তীরে তো করলে যাতে করে নৌবাহিনীগুলো এসে ওই জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। নদীর তীরে যুদ্ধ হবে। এখন যুদ্ধ হবে, যুদ্ধ করার জন্য সেনাবাহিনী সব প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আমার সৈন্যরা তোমরা রেডি? রেডি। সৈন্য কারা? মশা। সৈন্য কারা? মশা। মশা মশা মশারে বললেন শুরু করো, বোমপিন। আইসে কামড় দেওয়া, শুরু হয়ে গেছে। কোনায় দাঁড়ায় ছিল এক ল্যাংড়া মশা। ওকে আল্লাহ, আমি ল্যাংড়া বিলে মাপে পড়িনি, সেনাবাহিনীর মাপে পড়িনি, আমারে দেখি তুমি কোনো কাজ করাবা না? আমি ল্যাংড়া, তুমি তো বানাইছো, আমি এখন কি করব? আমার ভাইরা বললেন, যা তুই বড় ডারে ধর, তুই বড় ডারে ধর। ও খোড়াইতে খোড়াইতে যে নাকের কাছে বইছে, নিঃশ্বাস টানতেছে সাথে সাথে মগজে। আল্লাহ আকবার জোরে বলেন। সাথে সাথে মগজে টুকুস টুকুস করে শুধু কামড়াইতেছে, শুধু কামড়াচ্ছে, শুধু কামড়াচ্ছে। কামড়ানোর পরে এখন বললেন থাপড় দেয়, ভালো লাগে, থাপড় দেয়, ভালো লাগে, থাপড় দেয়। এখন কি করবে? থাপড়াই। এখন কিছুক্ষণ পরে থাপড়াইতে থাপড়াইতে হাত ব্যথা হয়ে গেছে, আর কি করবো? তাই নেচে তুলা, তুলা দিয়ে ভালো লাগে না, বেশি নরম হয়ে যায়। এখন বানাইছে চামড়া। চামড়া দিয়ে কি দিয়ে? চামড়া দিয়ে। চামড়া দিয়ে কি বানাই? সবাই বলেন জুতা। গোটা পৃথিবীর বাদশা নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আর নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। পরিষ্কার বলতেছি, আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, টুডে টুমরো এইভাবেই তাদের ধ্বংস নিশ্চিত, ধ্বংস নিশ্চিত। এই পক্ষে যারা প্রতিবাদ করবে না তাদেরও ধ্বংস নিশ্চিত।
মনে রাখবেন, আবুল সরকার যে বেয়াদবি করেছে ওর ধ্বংস নিশ্চিত। যদি মুসলমান প্রতিবাদ না করে এ দেশের ধ্বংস নিশ্চিত, এ জাতির ধ্বংস নিশ্চিত হবে। এজন্য আমাদের ইমানই দাবি তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশে ফাঁসি কার্যকর করা। কে কে রাজি আছি? দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সর্বশেষ আমি যে কথা বলতে চাই আমার ভাইরা, কেউ রাগ করতেছেন নাকি? শেষ করে দিই, 5 মিনিট আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের এই নির্যাতন সহ্য করার পরে দীর্ঘদিন 80 বছর বয়সে সন্তান একটা আল্লাহ দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিছেন, ফাবাশশিরহু বিগুলামিন হালিম, তোমাকে আমি ধৈর্যশীল সন্তান দান করলাম। তুমি চাইছো রব্বি হাবলি মিনাস সলিহিন, নেককার সন্তান, আর আমি তোমারে ধৈর্যশীল সন্তান দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীল সন্তান দিলেন। কুরবানির ঘটনা, বিভিন্ন ঘটনা ঘটছে। সন্তান অল্প বয়স, পাঠাই দিছে বনবাসে, সেই দূরে ঘটনা আপনারা সবাই জানেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আবার কিছুদিন একটু বড় হয়েছে, বাবার সাথে চলতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইছে, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। কুরবানি করার জন্য চলে আসছে, মিনার ময়দানে প্রস্তুত বাবা ছেলে কুরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করতে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করার পরে এখন বাপ পুতে ইসমাইল এবং ইব্রাহিম, বাবা ইব্রাহিম সন্তান ইসমাইল, দুইজন মিলে আল্লাহর একটা ঘর নির্মাণ করছেন। নাম হলো কাবা ঘর। নাম কি? কাবা ঘর। কাবা ঘর নির্মাণ করার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাবা ঘরের দরজায় দাঁড়ায়, দরজা ধরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আপনি আমার যত প্রিয় বস্তু চেয়েছেন মালিক, আমি সব আপনাকে দিছি। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক আপনি আমার কাছে যা চেয়েছেন আমি সব আপনাকে দিয়ে দিয়েছি। আমার জন্য কিছুই আমি রাখি নাই। আগুনে থেকেছি আপনার জন্য, আপনার জন্য ঘর ছাড়া হয়েছি, হিজরত করেছি, এক দেশ থেকে আর দেশে দিয়ে গিয়েছি। সন্তান দিয়েছেন, সন্তানকে বনবাসে পাঠিয়ে দিয়েছি। এই সন্তানকে আবার কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছি। মালিক আমি আপনার সব দিয়েছি, আমার প্রিয় বস্তু আমি আপনাকে সব দিয়ে দিয়েছি, কিছুই রাখি নাই। এখন যদি আমি আপনার কাছে কিছু চাই আপনি দেবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলো কি চাও, বলো কি চাও, তুমি যা চাবা সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করবে ওই দোয়াই কবুল, যে দোয়া করবে ওই দোয়াই কবুল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি আল্লাহ, আমি খলিলুল্লাহ, আমার ছেলে জবিহুল্লাহ ঘর বানাইছি, নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ গো এখন এই ঘর আমি তোমার কাছে চাই, এই ঘর আবাদ করার জন্য আমি তোমার কাছে চাই তোমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম, মুফাসসিরিন ইকরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই সাহস দেখাইছেন কারণ হলো তিনি আল্লাহকে আল্লাহ যা চেয়েছেন তাই দিয়ে দিয়েছে, কিছুই রাখেন নাই, সব দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ ঘর বানাইছি তোমার জন্য, এই ঘর বানাইছি তোমার জন্য, এই ঘরের রক্ষণাবেক্ষণের জন্য, এই ঘরের আবাদের জন্য আমি তোমার কাছে তোমার হাবিবুল্লাহকে চাই। এই ঘরের প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবুল্লাহকে আমি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও কবুল। বলে আর কি চাও? বলে আমি আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে চাই এই ঘর যাতে টিকে থাকে, এজন্য তোমার কাছে চাই 4টা জিনিস। কয়টা জিনিস? ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম
আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এক নম্বর চাই তোমার রাসূল, দুই নম্বর চাই তোমার তেলাওয়াত, তিন নম্বর চাই হিকমত, চার নম্বর চাই আত্মশুদ্ধি। আমার ভাইরা কথা বোঝেন, এই সিলেবাস আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। আর এই সিলেবাস হলো কওমি মাদ্রাসার সিলেবাস। পৃথিবীর মনে রাখবেন, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আজকের এই মাহফিল থেকে, আমি বাহাদুরপুর বিশ্ববুজুরের মাহফিল থেকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম। আমি আমার বুকে হাত রেখে বলছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিলেবাস আমার কওমি মাদ্রাসার সিলেবাস। যে সরকার, যে মন্ত্রী, যে শিক্ষামন্ত্রী আমাদের সিলেবাস পরিবর্তন করতে চাবে, ও পরিবর্তিত হবে, সিলেবাস পরিবর্তিত হবে না। কারণ এই সিলেবাস দিছেন কে? চিল্লায় বলেন, কে দিছেন? আমার সিলেবাস হলো আল্লাহর দেওয়া সিলেবাস। কোরআন শরীফ শেখানোর পরে নাজরা কমপ্লিট করে, কোরআন শরীফ হিফজুল কোরআন পড়ে, এরপরে পাক নাফাকির মাসালা শেখে, এরপরে আত্মশুদ্ধি শিখে, হিকমতের জ্ঞান অর্জন করে আমরা জাতির কাছে তাকে মাওলানা মানে অভিভাবক, জাতির অভিভাবক বানায় মাওলানা করে আমরা তার মাঠের মধ্যে ছেড়ে দিই। সে তাকে ছেড়ে দেওয়ার পরে বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি হয়, সে বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করে, মসজিদ তৈরি করে, কাবা ঘর পর্যন্ত আমার ভাইরা এই আলেম দিয়ে, এই সিলেবাস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করতেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি মাদ্রাসা না থাকতো, যদি মাদ্রাসা না থাকতো, দিন থাকতো না, আলেম তৈরি হইতো না, মাদ্রাসা তৈরি হইতো না। আর মাদ্রাসা যদি না থাকতো, মসজিদ তৈরি হইতো না। ইমাম পাতেন কোথায়? ইমাম পাতেন কোথায়? জানাজা ছাড়া কুত্তার মতো মৃত্যু হইতো, বাপ মার বিয়ে বৈধ হইতো না, সন্তান যার সন্তান পয়দা হইতো। এই আলেমরা আমাদেরকে হেফাজত করছেন, বলেন ঠিক কিনা? এই জন্য এই মাদ্রাসার সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন দুহাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আউলিয়ার চার হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসা আজকের মাহফিল, বাহাদুরপুর বিশ্বের মাহফিল সফল হোক, সফল হোক।